সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। সকাল থেকে আজ কিচ্ছু ভিডিও করতে পারিনি আর প্রচণ্ড গরম পড়ে গেছে জানেন তো। বললাম না আপনাদেরকে এখানে মানে মানে ঠান্ডা পড়ে না। তো এই বছর জানুয়ারি মাসে ভালোই ঠান্ডা পড়ে গেছিলো। তো অবশ্য ঠান্ডার সময় ঠান্ডা ভালো লাগে। যাই হোক, বেশ কিছুদিন ভালোই ঠান্ডা পড়েছিল। তো এখন একদমই ঠান্ডা নেই। কাল থেকে তো ভীষণ গরম করছে। দেখুন না, আমরা সোয়েটার টুপি কিচ্ছু পরিনি, ঘরে আছি বলে নয়, বাইরে থাকলেও সোয়েটার পরা যাচ্ছে না, প্রচন্ড গরম। বাবু সোনা এখন কেমন করছে। তো এখন রান্না বান্না হবে এবারে। তো এখন একটু চা খাবো, চা খেয়ে তারপর রান্না টান্না করবো। ওর বাবাও আসুক, বাবু সোনাকে একটু তো না ধরলেও হবে না। তো বাবু সোনাকে ওর বাবা একটু দেখবে, আমি রান্নাটা করব। চলুন তাহলে চাটা খেয়ে নিই আগে। এখন এবারে রান্না করতে যাব, দেখি কি রান্না হয়। সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে রান্নাটা করে নিই। চলে এলাম কিচেনে। এখন হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল। চলুন আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাই। এখানে এই যে ডালটা বানানো হয়ে গেছে, আর এই যে মাছের মাথাগুলো আমি প্রথমে আগে ভেজে নিই। চলুন, লবণ হলুদ মাখিয়ে মাছের মাথাগুলো ভাজবো। তেল বসিয়ে দিয়েছি, আর একটু তেল দিতে হবে। একটা বড় জায়গাতে মাখিয়ে নিলাম মাছের মাথাগুলো, লবণ আর হলুদ। এখন এই যে তেল গরম হয়ে গেছে, ওকে বলে দিই দাও মাছের মাথাগুলো দিয়ে দাও। এই যে দেখো, তোমাদের দাদা ভাই মাছের মাথায় লবণ আর হলুদ মাখাচ্ছে। আমরা দুজন মিলেই রান্না করবো আজকে মুগের ডালটা, ওকে দেখাই। এই দেখুন, কথা বলো মুখে, তুমি বলো। দেখুন মাছগুলো একটু ভেজে নি। আমি এখন ভিডিও করি আর ও মাছের মাথাগুলো ভাজুক। কত বড় বড় মাছগুলো দেখেছেন? এগুলো দিয়ে মুগের ডাল দারুণ হবে, দারুণ। তুমি বানাবে? তুমি বানাবে আজকে? ওই বানাবে, আমি ক্যামেরাম্যান, ও বানাবে। আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম, এখন মাছগুলো ভাজাবো। তো এই যে এক পিঠটা হয়ে গেছে, আর একটু উল্টে দিল। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছে, আমরা দুজন মিলেই করলাম। আর টমেটো কুচিয়ে নিয়েছি, আর আদা রসুনের পেস্ট আছে, দেখাচ্ছি। প্রথমে মাছগুলো আগে ভেজে নেওয়া হোক, তারপরে দেখাচ্ছি আপনাদের। সব রেডি করা আছে, ততক্ষণ মাছটা ভাজুক। তবে আর একটা জিনিস আমরা নতুন করব, এটা হচ্ছে পনির দেওয়া হবে। মুগের ডাল আর মাছের মাথা দিয়ে যেটা ডালটা বানানো হবে, ওতে পনির দেওয়া হবে। পনিরটা কেটে নিচ্ছে এখন। আর এখানে যে আদা রসুন পেস্ট করা আছে, এই যে পনিরটা পিস করে নিচ্ছে প্রথমে। এগুলো অল্প একটু তেলে ভেজে নেবে। এই যে এরকম পিস করেছে। মাছটা ভাজতেই টাইমটা লাগে। এটা হচ্ছে বাবু সোনার খিচুড়ি হয়েছে রাত্রেবেলায়। মাছটা ভাজা হয়ে গেলে তো রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না। হয়ে গেছে মাছগুলো ভাজা, এখন উঠিয়ে নিচ্ছে। এবারে এই তেলটা উঠিয়ে ফ্রেশ তেল নেবে, তারপর রান্নাটা শুরু করবে। এই যে এখন রান্না করছে। এই তেলটা প্রথমে এই বাটিটায় ঢেলে দাও। আচ্ছা, ওই তেলেই এখন পনিরগুলো অল্প করে ভেজে নিচ্ছে, বুঝলেন তো? পাকা রাঁধুনি। যেগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছে। আর এখানে আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট, বুঝলেন তো? একটা একটা করে জিনিস দিয়ে দিয়ে
প্রথমে গোটা জিরে, এখন দেব শুকনো লঙ্কা, তেজপাতা। তেল হয়ে গেছে, এবারে দেবে, এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে। কেউ যদি ভিডিওটা করে দেয় না, দেখানো যায় ভালো করে, আর একা হাতে ভালোভাবে ভিডিও করা যায় না। এক হাতে রান্না করতে করতে আর এক হাতে ভিডিও করলে অসুবিধা হয় ভীষণ। আর রান্না করার সময় বললেও ভীষণ মানে আওয়াজ কম আছে, কথার আওয়াজটা কম আছে, রান্নার আওয়াজটা বেশি আছে, ভালো শুনতেও পাওয়া যায় না। তো প্রথমে পেঁয়াজগুলো একটু ভেজে নিই, তারপর আসছি। সামান্য একটু লবণ দিয়ে দিল, কারণ পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাবে। পেঁয়াজগুলো হয়েই এসেছে, এবার টমেটোগুলো দিয়ে দেবে। ভালো করে কষিয়ে নিচ্ছে প্রথমে। এবারে রেগুলার যে মশলাগুলো হয় ওগুলো দেবে। এই কাঁচা লঙ্কাগুলো এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে, একটা কাঁচা লঙ্কা, এখন এই দেখুন আদা দিচ্ছে, পেস্ট করে রাখা আদা, এখানে এর সাথে জিরেও আছে, আদা গোটা জিরে পেস্ট করে রাখা, আর এটাতে আছে রসুন পেস্ট করে রাখা। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। এই যে এখন রেগুলার যে মশলাগুলো হয়, হলুদের গুঁড়ো পরিমাণ মতন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটা লঙ্কা হচ্ছে তোমার রেড চিলি পাউডার, আর একটা হচ্ছে একটু মানে ঝাল বেশি নেই, অল্প সামান্য ঝাল চিলি পাউডার, দুটোই দেওয়া হলো, কালারটাও আসবে ভালো। এই যে রান্না হচ্ছে। তবে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখন এখানে ভীষণ ঠান্ডা পড়ে তখন দেশেতে সবাই বলে অতটা ঠান্ডা নেই, একটু কম, আর যখন এখানে একটু একটু গরম গরম থাকে তখন দেশে ভীষণ ঠান্ডা পড়ে। তো এখন সবাই আমাদের এখানে এখন অনেক মানে গরমই অনেকটাই, ঠান্ডাটা অনেক কমে গেছে, এখন গরম দেখুন না, আমরা সোয়েটার টোয়েটার কিছুই পরিনি। আর ওখানে ভীষণ ঠান্ডা, এটা বলছিলাম যে ওখানে ভীষণ ঠান্ডা, তার জায়গায় আমি বলছি ওখানে ভীষণ গরম বলছিল সবাই। এখন এই যে মশলাটা হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে আর একবার একটু নাড়িয়ে নিচ্ছে। এখন এই যে মাছের মাথাগুলোকে প্রথমে এর মধ্যে গুঁড়ো করে নেবে। এই যে প্রথমে এর মধ্যে ভেঙে নিচ্ছে। এখন এই যে বেশি মাথাগুলো গুঁড়ো করবো না, অল্প একটু একটু ভাঙা হয়ে গেছে। এখন এই যে পনিরগুলো দিয়ে দিচ্ছে, এবারে ডালটা দিয়ে দেবে। তো এই যে ডালটা দিয়ে দিল, তারপর একটু গরম মশলা একটু ঘি দিয়ে দিলি, ব্যাস ডাল কমপ্লিট। এই যে এখন এই যে গরম মশলা দিয়ে দিচ্ছে একটু, আর এই যে ঘি দিয়ে দেবে, ব্যাস কমপ্লিট হয়ে গেল। একটু ধনে পাতা থাকলে ভালো হতো বলো। এখন পাখা চালানো হয়েছে, ভীষণ গরম, এই দেখুন পাখা চালাতে হয়েছে। এই দেখুন বাংলায় বলে বাদাম পাটালি, আর এখানে বলে চিকি। তো এখন এটা খাচ্ছি,
এখন বাবুসোনাকে খাওয়ানো হয়ে গেছে, আমরা একটু পরে ডিনার করব। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। টাটা, বাই, গুড নাইট। দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে। বাই।